আল্লাহ তাআলা আদেশ করেছেন, দারিদ্রতার কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এই দারিদ্রতার কারণে সন্তান হত্যা করার অর্থটা কি? আমাদের মধ্যে এমন অনেক দাম্পত্য আছে, বিবাহিত স্বামী স্ত্রী আছে, যারা অভাব অনটনের কারণে সন্তান হওয়া বন্ধ করে রাখে। আছে না নাই? আছে না নাই? যে দুইটা সন্তান অলরেডি আছে, আরেকটা সন্তান হলে খাওয়াইবা কি? এরকম কন্যা মহিলা আছে না নাই? আবার এরকম মন মানসিকতা ওলা পুরুষও আছে না নাই? দুইটা সন্তান অলরেডি আছে, আরেকটা হলে খাওয়াইবা কি, পড়াইবা কি, লেখাপড়া করাইবা কিভাবে? এবার আল্লাহ তাআলা আমার আপনার মনের প্রশ্ন আল্লাহ তাআলা জানেন। আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের মনে কি কি চাইতে পারে। এবার আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন, দেখো তোমাদের রিজিকও আমি দিই, এবং তোমাদের মধ্য থেকে যারা জন্মগ্রহণ করবে তোমাদের সন্তান আছে, তাদের রিজিকও আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। জেনে দেখো, তোমার রিজিকটাও আমি আল্লাহ তাআলা এতদিন দিয়ে আসছি, ভবিষ্যতেও দেব, এবং তোমার মধ্য থেকে যে সন্তান আছে দুনিয়াতে আসবে তাদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এজন্য অভাব অনটনের কারণে, দরিদ্রতার কারণে সন্তান নেওয়া বন্ধ করা যাবে। আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে ক্ষমতা দেন, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে কবুল করেন, সন্তান নিতে থাকবেন। সুবহানাল্লাহ। কারণ এতে অনেক ফায়দা আছে। ফায়দাগুলো আলোচনা করব না, আমাদের আলোচনার মূল বিষয়টা আরো পরে। তাহলে এই জন্ম নিয়ন্ত্রণ, মায়াবুড়ি, সুই, এগুলো সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এগুলা আমরা যদি করি, এগুলা মানব হত্যা, সন্তান হত্যার কবিরা গুনাহ আমাদের আমলনামায় উঠবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা কয়টা সন্তান নষ্ট করেছি? যতটা সন্তান আমরা নষ্ট করেছি, ততবার আমি কবিরা গুনাহ করেছি। একজন মানুষকে, জীবিত মানুষকে হত্যা করলে যে কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহই করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন।